হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াসের অ্যাসপেক্ট দৃষ্টিভঙ্গি দেখেছিলাম, কোথায় কোথায় বসতে পারে, কিভাবে বসতে পারে এবং স্টেটমেন্ট গঠন দেখেছিলাম। আজকে বাকিটা দেখে নিতে হবে ফিউচার কন্টিনিউয়াস। দেখো ফিউচার কন্টিনিউয়াসের নেগেটিভ, এই বোর্ডটার দিকে তাকাও। ফিউচার ইনডেফিনিট তোমাদের হয়ে আছে। ফিউচারের বাক্যে হেল্পিং ভার্ব হিসাবে শ্যাল আর উইল আছে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্টেটমেন্ট গঠনে তুমি দেখেছো আরও একটি হেল্পিং ভার্ব আছে, যেটাকে V2 বলে বলছি আমরা। বি কিন্তু বির জায়গায় বসে থাকবে, নড়াচড়া করবে না। যেখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ যাই করতে যাই না কেন, সে নড়াচড়া করবে না, সে তার জায়গায় ফিক্সড। তোমাদের যেটা ভুল হয়, শ্যাল বি উইল বিকে ইন্টারোগেটিভের সময় পুরো ডাইরেক্ট তুলে নিয়ে চলে আসো, বা শ্যাল বি উইল বির পরে নট বসিয়ে দাও। শুধু শ্যাল উইলের পরে নট বসাবে। নেগেটিভের সময় মনে রাখবে V1 শ্যাল বা উইলের পরে নট বসাবে। দেখো ভালো করে, আগে ফিউচার কন্টিনিউয়াসের নেগেটিভের গঠন দেখো। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হেল্পিং ভার্ব 1 মানে যেটা শ্যাল উইল। হেল্পিং ভার্ব 1 শ্যাল উইলের পরে নট না বসালে নেগেটিভ হবে না। যে কোনো 24টা হেল্পিং ভার্ব আমি যার ওয়াচ ওয়ার হ্যাভ হ্যাড শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ইউজ টু অট টু নিড ডেয়ার, এদের পরে নট না বসালে এরা হচ্ছে ফ্রেন্ডস অফ নট, নটের বন্ধু। এদের পরে নট না বসালে ইংরেজি বাক্য নেগেটিভ হয় না, দু একটি ব্যতিক্রমী উদাহরণ ছাড়া, নেভার ইত্যাদি ছাড়া। তারপরে হেল্পিং ভার্ব 2 যেটাকে বলছিলাম বি, ওটা বির পজিশনে থাকবে। তারপরে মেন ভার্ব যেটা V3 বলছি আমরা, সেটা V0 প্লাস ING ফর্ম থাকবে। ওইখান থেকেই অর্থ বেরোচ্ছে। এই হচ্ছে গঠন। তারপরে আদার্স। এবার দেখো, আমি কাজটি করতে থাকবো না বলার সময় আমরা আমি কাজটি করব না আর করতে থাকবো না মধ্যে এইটুকু পার্থক্য, যে করতে থাকবো না ফিউচারে কাজটি আমার চলতে থাকবে না, ফিউচারে কাজটি আমার চলতে থাকবে না। আর করবো না তো করবোই না, এটা করতে থাকবো না, এইটুকুই স্টেটমেন্টে দেখে নিয়েছো। তার মানে আই, শ্যাল বা উইল যা উচ্চে বসাতে পারো, আই বা উইল, আই আর উই এই দুটো পরে নেগেটিভ পর্যন্ত তুমি শ্যাল বা উইল দুটোর যে কোনো স্টেটমেন্টেও তুমি শ্যাল উইল বসাতে পারো। নেগেটিভ পর্যন্ত খেয়াল রাখবে শ্যাল বা উইল বসাতে পারো। আই পরে শ্যাল বা আই পরে উইল তুমি যা ইচ্ছা বসাও। আই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক হয়ে গেল। শ্যাল উইলের পরে নট বসালে, হেল্পিং ভার্ব 1 এর পরে নট বসালে, মনে রাখবে বির জায়গায় ফিক্সড। খেয়াল করবে, আমি কথা বললাম আই উইল পরে তুমি এখানে নেগেটিভ পর্যন্তই শ্যাল বা উইল বসাতে তুমি পারবে, এর বাইরে নয়। দেখো রিনা বইটি পড়তে থাকবে, এখানে নিশ্চিতভাবে শ্যাল আসা যাবে না। আর সমস্ত ক্ষেত্রে তোমাকে উইল বসাতে হবে। রিনা উইল নট বি রিডিং দ্য বুক হয়ে গেল। এর মধ্যে কোনো জটিলতা নেই। নেক্সট বলছি ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ। একবার মনে করিয়ে দিই, ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ কি না, আমি কি পড়তে থাকবো, তার উত্তর আছে তুমি যদি পড়তে থাকবে হ্যাঁতে আসবে, তুমি যদি পড়তে না থাকবে তবে নাতে আসবে। যেহেতু এই কোয়েশ্চেনের উত্তরগুলো হ্যাঁ বা নাতে আসে, সেই জন্য এটার নাম হচ্ছে, এই ইন্টারোগেটিভের নাম হচ্ছে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ। কারণ ইন্টারোগেটিভ 3 রকম। এইটা মেন ইন্টারোগেটিভ বা ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ, যার উত্তর কি কোয়েশ্চেন করে বাংলায় নিয়ে আসতে হয়। আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, পরের বোর্ডে আছে ইন্টারোগেটিভ নেগেটিভ। আরেকটা হচ্ছে WH ইন্টারোগেটিভ, সেটাও পরের বোর্ডে আছে। 3টে ইন্টারোগেটিভ মনে থাকে যেন। এবার ইন্টারোগেটিভ করতে গেলে সমস্ত টেন্সের বাক্যেই হেল্পিং ভার্বটাকে বাক্যের সামনে নিয়ে বসাতে হয়। তার মানে এখানে হেল্পিং ভার্ব 1টাকে সামনে নিয়ে আসবে, বির পজিশনে থেকে যাবে, কিন্তু বির পজিশনে থেকে যাবে। দেখো হেল্পিং ভার্ব 1 যেটা শ্যাল উইল সামনে আসবে, তারপরে সাবজেক্ট যেরকম ছিল সেরকম আসবে। হেল্পিং ভার্ব 2 মানে বি, সে তার পজিশনে ফিক্সড থাকবে। তারপরে মেন ভার্ব 3 যেটা V0 প্লাস ING, সেটাও যেরকম থাকবে। এবং তারপরে আদার্স, কিন্তু ভুলবে না নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্নের কথা ভুলবে না। এখানে দেখো, এখানে মনে রাখতে হবে সাবজেক্ট যদি আই বা উই থাকে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে তুমি আর উইল বসাতে পারবে না। সাবজেক্ট আই আর উইল ক্ষেত্রে যেমন আগের গুলোতে ছিল শ্যাল উইল যে কোনো একটা বসিয়ে দিয়ে গেলাম, কোনো ভুল হতো না। কিন্তু মনে রাখবে বাবা, এখানে যেই ইন্টারোগেটিভ এসে গেল আই বা উই সাবজেক্ট, এখানে কিন্তু শ্যাল ছাড়া তুমি উইল নিতে পারবে না। দেখো এখানে শ্যাল উইল দুটোই রেখেছিলাম, কিন্তু এখানে রাখিনি, এখানে শুধু শ্যাল রেখেছি। সাবজেক্ট আই, আমি,
এখানে শ্যাল রেখেছি, সাবজেক্ট উই থাকলেও শ্যাল রাখতে হতো, এখানে তুমি উইল ব্যবহার করছো। সেটা ফিউচার ইনডেফিনাইটের ক্ষেত্রে আমি বলে গেছি, খেয়াল করবে ওখানেও তুমি ইন্টারোগেটিভ মানে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ বা যে কোনো ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি কখনো উইল ব্যবহার করতে পারবে না। কোন সাবজেক্টের ক্ষেত্রে? মনে রাখতে হবে আই এবং উই এর ক্ষেত্রে। তার মানে দেখো আমি কি কাজটি করতে থাকবো, এই কিটাকে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভে এই কিটাকে আমরা নিয়ে আসতে হয় কয় হস্যইকারেটা, যার উত্তর হ্যাঁ নাই আসে। তো স্যাল আমি কি কাজটি করতে থাকবো, স্যালটা সামনে চলে আসবে, শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক। এই দেখো বারবার উপরের ফরম্যাটটা একটু দেখে নাও। রিনা কি বইটি পড়তে থাকবে, উইল রিনা বি রিডিং দ্য বুক, উইল রিনা বি রিডিং দ্য বুক। হলো, এর বাইরে কোনো জটিলতা এমন কিছু নেই। নেক্সট হচ্ছে একটা জিনিস পরে যাওয়ার আগে, মানে ইন্টারোগেটিভ নেগেটিভে যাওয়ার আগে আমরা সাধারণত ইন্টারোগেটিভ নেগেটিভের যতদিন না ওয়ার্ড ক্লাস পড়াচ্ছি, মানে নাউন প্রোনাউন পার্শ্ব স্পিচ পড়াচ্ছি, ততদিন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটাকে একটু জটিলতা কমানোর জন্য আমরা কন্ট্রাকশন করে নিই। কন্ট্রাকশন সবাই জানো, কথাটা শুনতে একটু খটোমটো লাগছে হয়তো। দেখো এখানে দুটো হেল্পিং ভার্ব হচ্ছে, একটা স্যাল, একটা স্যাল, তারপরে নট বসাচ্ছি, এটাকে কন্ট্রাকশন করলে হচ্ছে সান্ট, SHANT সান্ট। আর একটা হচ্ছে উইল, উইল তারপরে নট, এটাকে কন্ট্রাকশন করে দিলে একটা ওয়ার্ড করে নাও ওন্ট। আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে সান্ট বা ওন্ট ইউজ করব, সান্ট বা ওন্ট ইউজ করব। মনে থাকে যেন পরের পরে যখন ইন্টারোগেটিভ নেগেটিভ আসছে সেখানে সান্ট বা ওন্ট ইউজ করব, দ্যাট ইজ নেগেটিভ কন্ট্রাকশন বলে আমি হেডিং করে গেছি, মনে রাখবে। সান্ট বা ওন্ট, উইল নট, এটা রাখবে পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে। এই উইল নটটা বিশেষ করে ওন্ট অনেক মার্কস এনে দেবে তোমাদেরকে, আমি বলে দিচ্ছি এখন থেকে। উইল নট ওন্ট, শ্যাল নট সান্ট, যেভাবে লেখা হয় ঠিক সেভাবেই লিখতে হবে। এর থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে দেখো তখন কি হবে, আমি কি কাজটি করতে থাকবো না, তার মানে জিজ্ঞাসাও থাকবে নেগেশনও থাকবে, মানে ইন্টারোগেশনও থাকবে নেগেশনও থাকবে, সেই জন্য জটিল হয়ে যায়। কোথায় বি নিয়ে যাবো, এতগুলো হেল্পিং ভার্ব, তিনটে ভার্ব, তারপরে অমুক, সেই জন্য সান্ট বা ওন্ট ইউজ করো। এখন পরবর্তীকালে আবার সেগ্রিগেট করে দেবো, পরবর্তীকালে আবার সেগ্রিগেট করে দেবো, আলাদা করে দেবো। পরের বলে যাচ্ছি, দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ, যার মধ্যে ইন্টারোগেশন থাকবে এবং নেগেশনও থাকবে। ওকে, দেখো এবার হেডিংটা দেখো, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, সেই সান্ট বা ওন্ট মানে হেল্পিং ভার্ব আর নটকে যে একসঙ্গে ছোট করে লিখে নেওয়া, এটা হচ্ছে প্রথমে রাখছি, একদম প্রথমে চলে আসবে। তারপরে সাবজেক্ট যেরকম থাকে সাবজেক্ট আসবে, তারপরে হেল্পিং ভার্ব, এটা হেল্পিং ভার্ব 2, হেল্পিং ভার্ব বিটা হচ্ছে হেল্পিং ভার্ব 2, এটা হচ্ছে মেন ভার্ব 3, তারপরে V1 V2 এবং V3, এবং তারপরে আদার্স, এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ভালো করে দেখে নাও, আমি শ্যাল নট আর উইল নটকে সান্ট এবং ওন্ট ইউজ করে ইজি করার চেষ্টা করছি এবং সামনে নিয়ে নিচ্ছি ওই হেল্পিং ভার্বটাকে। আমি কি কাজটি করতে থাকবো না, দেখো জিজ্ঞাসাও আছে কি দিয়ে, আবার নাউন আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, এটাও এক ধরনের ইন্টারোগেটিভ, আবার এটাও এক ধরনের নেগেটিভও বটে। নেগেটিভ কন্ট্রাকশন সামনে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে হেল্পিং ভার্ব 2 যেটা এখানে ফিক্সড, ফিউচার কন্টিনিউয়াসে বি, এবং মেন ভার্ব 3 যেহেতু আইএনজি যোগ হবে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে মেন ভার্বের শেষে আইএনজি থাকবে, তারপরে আদার্স, নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন। আমি কি কাজটি করতে থাকবো না, দেখো এখানেও লিখেছি, দেখো উইল নট করিনি, যেহেতু সাবজেক্ট আই, তুমি কোনোভাবে উইল নট নিয়ে আসতে পারবে না। এখানে সাবজেক্ট আই থাকলে তোমাকে জিজ্ঞাসাসূচক বাক্যে শ্যাল আনতে হবে, সেই জন্য এখানে সান্ট করা হয়েছে, মানে শ্যাল নট হয়েছে। সান্ট আই বি ডুইং দ্য ওয়ার্ক, সান্ট আই বি ডুইং দ্য ওয়ার্ক, বেশ হয়ে গেল। এবার রিনার কি বইটি পড়তে থাকবে না, এখানে তুমি উইল নট ইউজ করতে হবে, উইল নটকে ওন্ট লিখেছি, ওন্ট রিনা বি রিডিং দ্য বুক, ওন্ট রিনা বি ডুইং দ্য বুক। দেখো এখানে তুমি যদি সান্ট না লিখে শ্যাল নট লিখো, তোমাকে লিখতে হবে শ্যাল নট আই, লিখতে পারবে না শ্যাল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক। এই জটিলতা, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে, যদি তুমি আলাদা করে লিখতে চাও, নটটা কিন্তু প্রোনাউনের পরে বসবে, ওই জন্যই সান্ট ওন্ট করে দিয়েছি, মানে শ্যাল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক। পরেরটা দেখো, যদি
কন্ট্রাকশন করে নাও, সমস্যা নেই, সামনেই একদম শ্যাল নটকে একটা ওয়ার্ড হয়ে গেল, শান্ট চলে এলো, এই জন্যই করা বাবা, অন্য কিছু জন্য নয়। রিনা কি বইটি পড়তে থাকবে না? ওন্ট উইল নটকে ওন্ট রিনা বি রিডিং দ্য বুক। এখানে যদি তুমি ওন্টকে উইল নট লিখতে চাও, লিখতে পারো, তখন কি লিখতে হবে? উইল নট রিনা বি রিডিং দ্য বুক। নিয়মটা হচ্ছে এই, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নটটা এই প্রোনাউন বা প্রোনাউন সাবজেক্টটার পরে বসবে। সাবজেক্ট যদি নাউন থাকে এই নটটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে এখানে বসবে। মানে আমি যদি আলাদা করে লিখি উইল নট রিনা বি রিডিং দ্য বুক, সেই জন্য দুটোকে আমরা কন্ট্রাকশন করে নিয়েছি, একটাকে শান্ট একটাকে ওন্ট, জটিলতা কমানোর জন্য, অন্য কিছু নয়। ওন্ট রিনা বি রিডিং দ্য বুক, রিনা কি বইটি পড়তে থাকবে না? ওকে, লাস্ট সেন্টেন্স WH ইন্টারোগেটিভ। WH ওয়ার্ডস মানে মনে রেখেছো তোমরা, আমার আশা করি, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হুজ, হোয়াই, হোয়েন, হোয়ার ইত্যাদি। WH ইন্টারোগেটিভে কি হবে না, আমরা যে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ প্রথমে ওই প্রথম বোর্ডটাই পড়ে এসেছি, যেরকম গঠন ছিল তার আগে শুধু WH ওয়ার্ডস, হু, হুইচ, হোয়াট এগুলো বসে যাবে, আর কিছু না। তো WH ওয়ার্ডস, তারপরে হেল্পিং ভার্ব 1 মানে শ্যাল উইল, সাবজেক্ট যা থাকবে থাকবে, হেল্পিং ভার্ব 2 বি, মেন ভার্ব 3 যেটা থাকবে তার সঙ্গে আইএনজি থাকবে, এবং আদার্স, এবং অবশ্যই এখানেও নোট অফ ইন্টারোগেশন থাকবে। আমি কেন কাজটি করতে থাকবো, এই কেন হচ্ছে WH ওয়ার্ডস। হোয়াই, হোয়াই, হোয়াই বসিয়ে দিলাম। হোয়াই শ্যাল আই, কখনোই উইল বসাতে পারবে না, আই সাবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো বসাতে পারবে না, একদম শ্যালই বসাতে হবে। হোয়াই শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক, হোয়াই শ্যাল আই বি ডুইং দ্য, আমি কেন কাজটি করতে থাকবো, হোয়াই শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক। ওকে, নেক্সট হচ্ছে রিনা কখন বইটি পড়তে থাকবে, এখানে কখন হচ্ছে WH ওয়ার্ডস। হোয়েন উইল রিনা বি রিডিং দ্য বুক, নোট অফ ইন্টারোগেশন হয়ে গেল। ফিউচার কন্টিনিউয়াস শেষ। দেখো ফিউচার কন্টিনিউয়াসের স্টেটমেন্ট বাক্য, মানে আগের ভিডিও খুব ভালো করে ইম্পর্টেন্ট দেখবে। স্টেটমেন্ট বাক্যে যাওয়ার আগে আমি কতগুলো অ্যাডভার্বিয়ালস বলেছিলাম, মানে অ্যাডভার্ব অফ টাইম, ফিউচার টাইম বলেছিলাম, ফিউচারের পয়েন্ট অফ টাইম, সেই সব জায়গায় ইউজ হয়। এছাড়া আমরা বেশি সেন্টেন্স পাই, একটা সেন্টেন্স দিচ্ছি, একটু দেখো নিচে একটু ছোট ছোট করে লেখা আছে, একটু খেয়াল করো। যখন বাবা আসবে তখন আমি বইটি পড়তে থাকবো, দুটো ছোট ছোট ক্লজ আছে, ক্লজ বলতে বাক্যাংশ আছে, একসঙ্গে জুড়ে দেওয়া আছে যখন দিয়ে, হোয়েন দিয়ে জোড়া আছে। দেখো যখন ভবিষ্যতের দুটো বাক্য, এটা মানে হচ্ছে বাবা আসবে, এটাও ভবিষ্যতের বাক্য, আমি বইটি পড়তে থাকবো, এটাও ভবিষ্যতের বাক্য। অদ্ভুত, কোনো সেন্টেন্সে দুটো ভবিষ্যৎ ফর্ম তুমি লিখতে পারবে না। আমি নিশ্চিত আমি বইটি পড়তে থাকবো, এটাকে ভবিষ্যতে রাখতেই হবে, মানে ফিউচার কন্টিনিউয়াস ফর্ম তোমাকে রাখতে হবে, শ্যাল বি, উইল বি, রিডিং এই ধরনের রাখতে হবেই, ওখানে চেঞ্জ করতে পারবো না। আর একটা, যখন বাবা আসবে, এটাকে কিন্তু হোয়েন ফাদার উইল কাম লিখতে পারবো না, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট করে নিতে হবে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট করে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো একটা সেন্টেন্স লিখেছি, আই শ্যাল বি রিডিং, মানে আমি বইটি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকবো। হোয়েন যখন বাবা আসবে, ফাদার উইল কাম লিখতে পারবো না, হোয়েন ফাদার কামস প্রেজেন্ট ইনডিফিনাইটে চলে যেতে হবে। মানে দুটো বাক্যাংশ, ভবিষ্যতের বাক্যাংশ দিয়ে যদি একটা বাক্য তৈরি হয়, তখন দুটোতে শ্যাল উইল তুমি ইউজ করতে পারবে না। যেটা করতে থাকবো সেখানে নিশ্চিতভাবে ফিউচার কন্টিনিউয়াস ফর্ম তোমাকে রাখতে হবে, আর অন্যটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনাইট হবে না, প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। ওকে, দেন পরের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আসবো, খুব ইম্পর্টেন্ট, এর অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট পড়াবো, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়াবো, তারপরে 3টে টেন্স ব্রেক রাখবো, পরে পড়াবো। আমি ক্লজে চলে যাবো, একটু ক্লজ দেখবে, বড়রা যারা দেখছো খুব উপকার পাবে আমার ক্লজের ভিডিওতে, যদিও একটু আগেকার ভিডিও, একটু কষ্ট করে দেখে নেবে। আমি সবাইকে লিঙ্ক পাঠিয়ে দেবো এবং মেটেরিয়ালস পাঠিয়ে দেবো, মেটেরিয়ালস থাকবে ক্লজের, দেখে নেবে, একটু কষ্ট করে পড়ে নেবে, দিয়ে তারপরে দেখবে ক্লজ বুঝতে পারবে। নটা ভিডিও আছে। ওকে, সাবস্ক্রাইব করো,
লাইক শেয়ার এবং আমার সঙ্গে যোগাযোগ রাখো। ফোন করতেও পারো, ফোন নাম্বার আমার দেওয়া আছে, আমি ডাউটগুলো ক্লিয়ার করতে থাকবো। সবাই যারা যারা দেখছো, ওকে, গুড বাই দেন।